এক অলস লোক সে স্বপ্নের মাঝে সে দেখতেছে সে 3 তলা বিল্ডিং এর নিচে শুয়ে আছে। সে 3 তলা বিল্ডিং এর নিচে শুয়ে আছে, ঘুমাচ্ছে। এখন ঘুম ভেঙে দেখে সে কুঁড়ে ঘরের মধ্যে রয়েছে। কোন ঘরে রয়েছে? কুঁড়ে ঘরের মধ্যে রয়েছে। এখন আবার সে ঘুমাচ্ছে। এরকম করে কিয়ামত পর্যন্ত সে যদি ঘুমায়ার স্বপ্ন দেখে, আল্লাহ যদি তাকে আয়ুষ্কাল দেয়, এরকম করে স্বপ্ন দেখে, সে কি 3 তলা বিল্ডিং এর নিচে ঘুমাইতে পারবে? বলেন পারবে? পারবে না। আরেকজন কর্মঠ লোক সে স্বপ্নে দেখলো যে সে 3 তলা বিল্ডিং এর নিচে শুয়ে ঘুমাচ্ছে। ঘুম ভেঙে দেখে কুঁড়ে ঘরে আছে। সে সেই দিনে চিন্তা ভাবনা করলো, যেহেতু স্বপ্ন দেখেছি, বাস্তবায়ন করার জন্য যা করার দরকার তাই করো। সে প্রতিদিন কর্ম করতে আরম্ভ করলো। সে প্রতিদিন 20টা করে ইটের টাকা জমা রাখলো, বা 50টা করে ইটের টাকা সে রোজগার করা শুরু করলো, জমা রাখলো। বলুন তো এই ব্যক্তিটা বিল্ডিং ঘরে শুইতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে। কারণ হচ্ছে যেমন স্বপ্ন দেখা তেমন কাজ করা, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। আর যদি আপনি স্বপ্নই দেখেন, শুধু স্বপ্নই দেখেন, তাহলে আপনি কাজ যদি না করেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আয়ুষ্কাল দিলে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনারা সবাই চান জান্নাত, সবাই চান জান্নাতে যেতে চাই। হুজুর জান্নাতে গৃহ নির্মাণ করাই লাগবে, যা আছে আছে হুজুর, এইটা বলে মসজিদের ভিতরে বলে আপনি চলে গেলেন। কিন্তু আসলে ওইটা অনুযায়ী যদি আপনি আমল না করেন, কাজ না করেন, ওই অলস লোক যেমন কিয়ামত পর্যন্ত আয়ুষ্কাল পেরে যেমন বিল্ডিং নির্মাণ করতে পারবে না, ঠিক আপনি যতই চান, কিন্তু যদি চাওয়া অনুযায়ী কাজ না করেন, আপনিও জান্নাত পাবেন না। কি কথা বুঝতে পারছেন? কি কথা ক্লিয়ার? তাহলে জান্নাত পাইতে গেলে ওই অনুযায়ী আমল করতে হবে। কি আমল করার দরকার আছে না নাই? আমল করতে হবে।